পিন্টারেস্টে দেখে এত ইচ্ছে করছিল যে এই ড্রেসটা মেক করব, আর তরই ছিল না, তাই চটজলদি বানিয়ে ফেললাম এই ড্রেসটা। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানিয়েছি আমি এই ড্রেসটা। আর এই ড্রেসটা আমি বানিয়েছি বরখা দিয়ে, মানে রিইউজ যেটাকে বলে সেটাই বলতে পারেন। তো এই বরখাটা আমি বেশ কিছুবার পরেছি, তো আর পরতে ইচ্ছে করছিল না এই ডিজাইনে, তো ভাবলাম এটা দিয়ে কেননা কোয়ার্টটা বানিয়ে ফেলি। তো এটা মূলত টু পার্ট আলা বর্গা ছিল, এটা কোটি সিস্টেম যেটা সেটা। তো এটা উপরের কোটিটা আমি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি মূলত ড্রেসটা বানাবো উপরের পার্টটা, আর যে ভিতরের পার্টটা আছে সেটা দিয়ে আমি প্লাজো বানাবো। তো চলুন আমি এখন কাটিং করি, সেটা দেখে নিন। আর এখানে আমি তেমনভাবে মেজারমেন্টটা বলতে পারছি না, কারণ টোটালি আমি আইডিয়া করে বানিয়েছি আমার নিজের জন্য। তো আপনারা যদি ফেব্রিক দিয়ে বানাতে চান সেটাও পারবেন। নর্মাল যদি আপনাদের ড্রেস কাটিং করতে পারেন, নলেজ যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই পারবেন এই কোয়ার্টটা বানাতে, একদম ইজি। আর আমার মতো যারা মানে বরখা ইউজ করছেন না, পরে আছে, তারাও চাইলে এরকম ফাঁকিবাজি ড্রেস বানাতে পারেন হুটহাট করে, মন্দ হবে না। তো এখানে আমি নিচের যেই পার্টটা আছে ঝুলের পার্ট, সেটার মাপ দিয়ে কোটিটা অর্ধেক কেটে নিলাম। এটা মূলত আমার নিচের যে ঘেরটা হবে সেটা। আর এখন আমি উপরের পার্টটাও কেটে নেব। তো আর এটা এখন আমি প্লাজো কেটে নেব। এটা হলো যে ভিতরে যে বরকাটা ছিল, প্লেন বরকাটা, সেটা দিয়ে আমি এখন প্লাজো কেটে নেব। লম্বার মাপটা দিয়ে আমি এখন যেরকম ভাবে প্লাজো কাটে ঠিক ওভাবে কেটে নেব। শুধু উপরের বেলটা আমি অন্য কাপড় দিয়ে দেব, কারণ এটা কোমরের মাপটা হবে না, সেজন্য আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমি হাইয়ের যে মাপটা আছে সেটা নিয়ে নেব। একটু কম নিয়েছি, কারণ উপরে আমি এক্সট্রা বেল লাগাবো, সেই জন্য এখানে আমি কম নিয়েছি। আপনারা মোতাবেক নিয়ে নেবেন। টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে ড্রেসটা মেক করবেন। হয়তো আপনারা কারো থেকে ডিজাইন দেখে সেটার আইডিয়া নিতে পারেন, তাই আমি বলবো যে নিজে নিজে ডিজাইন করলে বেটার হয় সব সময়। আমি এখন এটাকে কোটি সিস্টেম বর্গা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এটাকে কাপড় দিয়ে কিংবা অন্য কোনো বর্গা দিয়েও আপনারা বানাতে পারবেন, টোটালি আপনাদের উপরে। আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেন আপনারা একটা ছোটোখাটো আইডিয়া নিতে পারেন। আর বরখার যে প্লেন পার্টটা ছিল, নিচের পার্টটা তো আমি প্লাজোর জন্য নিয়ে নিয়েছি, আর উপরে যে পার্টটা ছিল সেটা আমি আমার যে মেন ড্রেসটা হবে সেটার উপরের পার্টটা নিয়ে নিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি হয়তো তেমনভাবে আপনাদেরকে বুঝাতেও পারছি না, তো আপনারা প্লিজ বুঝে নেবেন, দেখে নেবেন। তো এখানে আমি বডির মাপটা নিয়ে নিচ্ছি, যে ঘাড়ের মাপটা আছে সেটা ক্রম করে আমি কেটে নেব। হয়ে গেছে, এটাকে আমি আর তেমন কোনো কাজই করবো না। আমি গলাটাও চেঞ্জ করিনি, কারণ আমি চাচ্ছিলাম যে খুব চটজলদি এই ড্রেসটা মেক করতে। আর এটা হলো হাতার যে অংশটা ছিল, হাতার এই অংশটা দিয়ে আমার মুড়ি হবে না, তো আর আমি অন্য একটা হাতা দেব, কাবলি টাইপের হাতা, নতুন যে ইউনিক হাতাগুলো বের হয়েছে সেগুলো দেব। তো সেই ক্ষেত্রে এটা হলো ওই যে কোটির যে পার্টটা আছে না, সেটা যেটা আমি নিচের একটা পার্ট বাইর করছিলাম, তো এটা হলো উপরের পার্টটা দিয়ে এখন আমি হাতার যে মুহুরটা আছে সেটা কেটে নেব। দেখতে পাচ্ছেন এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমি। আমি আমার হাতার মাপ করে এখন এটাকে কেটে নেব। তো আমি এখন হাতা যে নিচের ডিজাইনটা করব, মানে কুচি দেব, সেই পোর্শনটা কেটে নিচ্ছি। তো এটা হলো আমার যে বরকার হাতা ছিল, সেটা দিয়ে এখন আমি নিচের ঝুলটা দিয়ে দেব। তো এটাকে আমি এখন কেটে নেব। দেখছিলাম যে কতটুকু ঝুল দিতে হবে, সেটা দেখছিলাম আমি। আর আপনারা যদি কাপড় দিয়ে বানাতে চান সেক্ষেত্রে আরো আপনাদের সুবিধা হবে, এত চিন্তা ভাবনা করতে হবে না। আমি যেহেতু বর্গা দিয়ে বানিয়েছি, তো আমার প্রতিটা পার্টে খুব মানে বুদ্ধি খাটিয়ে কাটতে হয়েছে যে কোনটা কোথায় দেব, কারণ আমার কাছে এতটুকুই ফেব্রিক ছিল, সেটা দিয়ে আমি বানিয়ে ফেলেছি। তা আবার একটা মাত্র বর্গা দিয়ে মানে ড্রেস কোয়ার্ট সেটটা বানিয়েছি, প্লাস উপরের ড্রেসটা। তো একটু ভেবে চিন্তে কাটিংটা করতে হয়েছে আমার। তো এখন আমি এটার যে একটা বর্ডার দেব, সেটা কুচির জন্য বর্ডার দেব, সেই কাপড়টাও কেটে নিয়েছি। আর এখন আমি মেশিনে চলে এসেছি হাতাটা সেলাই করব। তার জন্য আগে আমি আপনাদেরকে হাতাটা সেলাই করে দেখাবো।
এখানে আমি কুচি দিয়ে দিচ্ছি। তো কুচি দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আমার যে স্প্রিট আছে সেটা ফাস্ট করে দিয়েছি, কারণ এই ড্রেসটা মেক করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। এত সময় ধরে আপনারা দেখবেন না, আপনাদের সময় অনেক মূল্যবান, সেক্ষেত্রে আমি ফাস্ট করে দিয়েছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখানে হাতার কুচি হওয়ার পরে আমি যে বর্ডার লাইনটা আছে সেটার মধ্যে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি। বারে বারে আমার যে মেশিনের সুতা আছে সেটা খুলে যাচ্ছে, মেবি তেল দিতে হবে। এই হাতাটা আমার বেশ ভালো লাগে, আমি এর আগে এরকম টাইপের হাতা দিয়ে ড্রেস মেক করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার হাতাটা হয়ে গেছে। হাতাটা এখন মেন ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন ফাইনাল লুক। তো আমি এটার মধ্যে একটু লেস লাগাবো, এই ধরনের লেসটা লাগালে এটা একটু সুন্দর লাগবে, কারণ টোটাল কাপড়টাই আমার একদম প্লেন, কোনো রকম মানে কাজ নেই। তো ভাবলাম এই লেসটা একটু লাগিয়ে দিই, একটু সুন্দর লাগবে দেখতে। তো এখন আমি হাতাটা সাইড দিয়ে লাগিয়ে দেব। আমার দুটোটা হাতাই হয়ে গেছে, এখন আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি। তো একে একে আমি এখন হাতাটাও লাগিয়ে নেব, দোনো হাতাই লাগিয়ে নেব। দেখুন হাতাটা লাগানো হয়ে গেছে আমার। এখন আমি এটার হাতাটার সাইডটাও মেরে দেব। আমি এখন আমার বডির মাপে চারদিকটা সেলাই করে নেব। আর সেলাই করা হলে এখন আমি নিচের যে পোর্শনটা আছে সেটা সেলাই করতে চলে আসব। তো দুই সাইড আগে জোড়া দিয়ে নিচ্ছি, যে নিচের যে সাইডটা ছিল সেটা তো ফাড়া ছিল, তো আমি এটা একটা লম্বা বরাবর সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে এটাকে গোল করে নেব। তো এখন গোল করার পর এখন আমি এটাকে উপরের পাটের সাথে নিচের যে পাটটা আছে সেটা অ্যাটাচ করে রাউন্ড করে সেলাই করে নেব। চারিপাশটা ধীরে ধীরে সেলাই করে নেব। আর কুচিও দিয়ে নেব। এখানে আমি কোমরের যে পোর্শনটা আছে সেটার মধ্যে কুচি হবে, তো আমি এখানে আস্তে আস্তে করে কুচি দিয়ে দিচ্ছি কোমরের পোর্শনটা। তো আমার পুরো কোমরটা কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি যে নিচের পোর্শনটা আছে সেটাকে চিকন ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে সেলাই করে নিচ্ছি। আমার উপরে যে কাজটা প্রায় শেষের দিকে। তো এখন আমি যে সালোয়ারটা আছে সেটা প্লাজো, সেটা এখন আমি সেলাই করে নেব। তো নর্মালি যেভাবে প্লাজো সেলাই করে ঠিক ওভাবেই সেলাই করছি, সব দিকটা সেলাই করে নিচ্ছি। একটু ফাস্ট করে দিয়েছি দেখার সুবিধাতে। তো যারা নর্মাল সেলাই জানেন তারা অবশ্যই জানেন যে কিভাবে প্লাজো সেলাই করতে হয়, সেজন্য আর দেখালাম না। আর উপরে আমি বেল্ট লাগিয়ে নিলাম, কারণ ওই কাপড়টা ছিল না, যার কারণে আমি কালো যে কাপড়টা আছে সেটা লাগিয়ে নিয়েছি। আর এমনি তো এটা নিচেই থাকবে, তার জন্য কালো দিলেও খারাপ দেখাবে না। তো এখানে আমি বেল্টটাও লাগিয়ে নিয়েছি। আর নিচের পোর্শনটাও আমি এখন চিকন করে মুড়িয়ে দিচ্ছি। আর নিচেও আমি এখানে লেসটা লাগিয়ে দিচ্ছি, যেটা হাতায় লাগিয়েছিলাম। আর সেম লেসটা আমি আমার যে উপরে পাটটা আছে সেটার কিনারও লাগিয়ে দিয়েছি। তো দেখুন আমার সালোয়ারটা হয়ে গেছে ফাইনাল লুক। অনেক ঘের হয়েছে। আর এটা হলো সেই টপসটা আমার, যেটা আমি বানিয়েছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লেগেছে। কেউ বিশ্বাসই করছিল না যে এটা আমি নিজে বানিয়েছি, তাও আবার বরখা দিয়ে। তো এখানে আমি আরেকটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য এখানে আমি একটা ফুল এঁকে নিয়েছি, কার্বন পেপার দিয়ে ছাপ দিয়ে দিচ্ছি, কারণ আমি তেমন ভালো ড্রয়িং পারি না। তো সেই ক্ষেত্রে একরকম ফুল আর্ট করতে পারবো না, যার জন্য আমি এটা কাগজে আর্ট করে এটাকে কার্বন পেপারের সাহায্যে এঁকে নিয়েছি। আর এখানে আমি এগুলোকে পাথর বলে নাকি বলতে পারি না, লম্বা লম্বা যে পাইপগুলো আছে সেগুলো বিটস, আই থিঙ্ক এটাই হবে। তো সেটা দিয়ে আমি এটাকে চারদিক দিয়ে লাগিয়ে দিচ্ছি। অনেক সুন্দর লেগেছিল এগুলো চিকিমিকি করে যখন এটা পরা হয়, তো খুব সুন্দর লেগেছিল। তো চারদিকটা ফুলটা আমি কভার করে দেব এই বিটস গুলো দিয়ে, সুন্দর করে চারদিক আমি এগুলো লাগিয়ে দেব যেভাবে ড্রয়িং করেছিলাম। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কি কোথা থেকে দেখেছেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার, কারণ আমি বিভিন্ন ধরনের কাটিং, সেলাই, বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন।